দেয়, শক্তি দেয়, পারে না? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো সবার থেকে সম্মানিত, দামি। যদি বলি আমি খারাপ কুকুর তুই ভালো, তো কোরআনের উল্টা হবে। যদি বলি আমি ভালো কুকুর তুই খারাপ, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। আমি ভালো বলতে পারি না, আমি খারাপ বলতে পারি না। এখন কি করা যায়? কুতুবুল আলম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবাত থেকে জবাব, আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল। ডাক দিয়া বলেন, কুকুর আজকে তোর প্রশ্নের জবাব দেওয়া যাবে না। জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন আমার বিদায় ঘন্টা বাড়ি পড়বে, আল্লাহ তাআলার অর্ডারে আজরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে, জানাজা কমপ্লিট করে যখন আমাকে কবরের দেশে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে যখন মাটি দিয়ে পাড়ায় আর রেখে সবাই চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন তুমি ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করেন জবাব দিতে পারি, আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে বেহেশতের বাগান। তখন আমার জন্য জান্নাতের ঘেরান আমি কবরে পেতে থাকবো। তখন আমি বলতে পারবো, রে কুকুর তুই বড় খারাপ, আর আমি বনি আদম আমি বড় ভালো, কবরে আমার বেহেশতের বাগান হয়ে গেল। আর যদি আল্লাহ না করুন এই কবরের হালাত বিপরীত হয়, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর ওয়াদার হবে জাহান্নামের সাথে কবরের লাইনটা খুলিয়া দাও। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। তখন আমার কবর আযাবের গর্ত হয়ে যাবে। আমি বড় পীর ছোট পীর কোনো ভেদাভেদ নাই। তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুমি অনেক ভালো, আমি অনেক খারাপ, কারণ তোমার জাহান্নাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর জাহান্নাম। আল্লাহর ওলি এই কথা বলিয়া দুনিয়ার মানুষের বয়ান করে শোনায় গেলেন, এ দুনিয়ার মানুষ, মরণের পরে কবরে গিয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না। এরে নবীর উম্মতের দল, কিসের দুনিয়ার পাগল? বরং দুনিয়া তোমার পাগল হবে, তুমি আল্লাহর পাগল হয়ে যাইবা। দুনিয়ার পাগল হইস না রে ভাই। আমাকে মাওলানা না বললে আমি কেমন জানো একটু কষ্ট পাই। আমাকে আন্তর্জাতিক বক্তা না বললে আমার মনটা যেমন বেজার হয়ে যায়। আমাকে বড় হুজুর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি সাহেব না বললে কষ্ট আসে। এরে বাবা, তোমার মুফতি আর মুহাদ্দিস গিরির কি দাম যদি কবরে গেলে আযাব হয়? ওরে বাবা, তুমি মুফতি হও আর না হও, তুমি মুহাদ্দিস হতে পারো আর না পারো, পীর হও আর না হও, মুহাদ্দিস হও আর না হও, মাওলানা হও আর না হও, আল্লাহ বলেন তুই পীর, মুহাদ্দিস না মুফতি সাহেব জানার দরকার নাই। আমার কবরে যদি আসিয়া নাজাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে যাও। তোমার মুফতি নামের টাইটেল থাকলেও কি না থাকলেও কি, যদি মুসলমানের টাইটেল লাগাইতে না পারো, এজন্য বান্দা তুমি আগের থেকে তৈরি হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে জুমার খুতবা দেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার খুতবায় যখন দাঁড়ান, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে দাঁড়ান।
প্রশ্নকারী প্রশ্ন করলেন, রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় প্রশ্নের জবাব নিয়ে যাইও। পরের জুমায় প্রশ্নকারীর ডাইকা সামনে আনলেন, নিজের রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিলেন। প্রশ্নকারী রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। হুঁশে আসার পরে বলে, বাবা আমার মাথার রুমাল তোমার মাথায় দেওয়ার কারণে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম, কারণটা কি? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে আমি দিল্লির বিশাল শহরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকায়া দেখলাম, মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। বানর দেখা যায়, শুকর দেখা যায়, কুকুর দেখা যায়, আর মাঝে মাঝে দুই একজন মাত্র মানুষ দেখা যায়। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কসাবুদে। এরে নবীর উম্মতের দল, মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম কি পারলাম না চিন্তা করা দরকার। মাওলানা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। বক্তা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। মুহাদ্দিস মুফতি সাহেব হতে পারলাম কি পারলাম না চিন্তা করার দরকার নাই। চিন্তা করা বেশি দরকার, মুসলমান হইতে পারলাম কি না। এরে নবীর উম্মতের দল, এই চিন্তা করতে গিয়ে নবীর সাহাবী 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, কিন্তু তাদের কেমন হালাত। আমার নবী এত গুনাহ নাই, গুনাহ নাই, এরপরেও নবী সারা রাত নামাজ পড়ে আর কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী এত কাঁদেন কেন? বলে যে আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, সে আল্লাহর জন্য কি আমি শুকর আদায় করব না? এরে নবীর উম্মতের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত বড় আপন, যেই আবু বকরের জন্য পয়গম্বর অন্তর ভরে দোয়া করেছিলেন আমার নবী, সেই আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নায় কাটায় দেয়। এত কান্নার কি কারণ? একটাই কারণ, কবরে আমি একা একা কেমনে থাকবো। এরে নবীর উম্মতের দল, যেই আবু বকরের তুলনা আর দুনিয়াতে কারো হবে না। আমার নবীর পরে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সেই আবু বকর নবীর কেমন পাগল। আমার নবীর মদিনায় যাওয়ার আগের 3টা বছর বড় কষ্টের জীবন ছিল, কারণ নবীর মা নাই, বাবাও নাই। দুনিয়াতে নবীর একটু ছায়া দিয়া রাখতেছে দুনিয়ার লাইনে একমাত্র চাচা আবু তালেব আর নবীর বিবি খাদিজাতুল কুবরা। তারাও যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমানের অত্যাচার নবীর উপর আরো কঠিন হয়ে গেল। নবীরে বারবার আটকায় জবাই করবে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঘরের চতুর্পার্শ্বে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, নবীরে আজকে দুনিয়া থেকে বিদায় দিবে। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার হাতে অস্ত্র দিয়ে রাখলাম, কোরআন শরীফ আপনি ব্যবহার করবেন আর বিজয়ী হয়ে যাবেন। হাতের মধ্যে একটু বালু নিয়ে কোরআনের আয়াত পরে একটু দম করিয়া ছিটায়া দেন। আমার নবী হাত মোবারকের মধ্যে একটু ধুলা বালু নিয়া আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবী আয়াত পরে বালুর মধ্যে দম করে দিলেন,
চতুর্দিকে ছিটায় দেওয়া মাত্র বেঈমানের চোখে মুখে লাগে, পাওয়ার নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন নবী আলীকে বিছানায় রেখে চলে যান, নিরাপদে আপনি মদিনার দিকে আগাইতে থাকেন। মায়ার নবী একা অন্ধকার রাতে গভীর রজনীতে বের হয়া একটা আবু বকরের ঘরের সামনে গিয়া নবী দাঁড়াইলেন আর আস্তে করে ডাক দিলেন, আয় আবু বকর, রাহমাতুল লিল আলামিন তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কথাটা বলতে দেরি আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুলে দিলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, এই গভীর রাতে আমি আস্তে করে ডাক দিলাম, জবাব দিলেন আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, বহু আগে আপনি আমাকে ইশারায় বলেছিলেন হিজরতের সাথী হব আমি। আল্লাহর জাতের কসম, জিহাদের ময়দানে যাই, নামাজ 5 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ি, সব কাজ করার পর আমি যখন ঘরের মধ্যে আসিয়া যাই রাতের বেলা, এই দরজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর ঘুমাই না। কারণ আমি অপেক্ষায় থাকি আমার মায়ার নবী আসিয়া যদি কখন আবু বকর বলে ডাক দিবেন, আর আমি যদি ঘুমায় যাই শত্রু দল এসে হামলা করবে আমার নবীর উপর। আমি আবু বকর ঘুমাই না, নবীর উপরে যেন কোনো হামলা না হয়। নবী সেই প্রায় 2 বছরের উপরে আমি আবু বকর বালিশে মাথা লাগায় ঘুমাই না। রাহমাতুল লিল আলামিন দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু বকর, এমন কি ত্যাগ স্বীকার করা একটা মানুষের জন্য সম্ভব? আবু বকর বলেন, নবী শুধু আমি ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষা করে, বিশাল লম্বা সফরে নাস্তা দিবে। শুধু তাই না, আমাদের সফরের বাহন এই যে উট কিনে রাখলাম, উট, এই উট রাতের বেলা ঘুমায় না, নবীর অপেক্ষায় তাকায় থাকে রাহমাতুল লিল আলামিন কখন আসবেন। মায়ার নবী হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আবু বকরের সফর মদিনার মক্কা থেকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না, এই আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মধ্য পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়েছো, আজকে সেই নবীকে তোমার সামনে গালি দেওয়া হয়, মনে কষ্ট লাগে না রে বাবা? নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, ওই নবীর বিরুদ্ধাচরণ করা হয়, তোমার কষ্ট লাগে না? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, নবীর সুন্নতের আঁকড়ায় ধরো। কষ্ট না লাগার কি কারণ? নবীর সুন্নতের আমল নাই, মুহাব্বত নাই। এরে নবীর